জাতীয় দলের ব্যাটাররা সাধারণত খুবই দায়িত্বশীল। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব জায়গাতেই মোটা দাগে ব্যর্থতা নিয়ে ঘরে ফেরেন তারা। তবে এবার খানিকটা ভিন্ন চিত্রই দেখতে চাইবে দর্শকরা, কারণ শেষবার উইন্ডিজের মাটিতে জাকির আলীর সেই ব্যাটিং থেকে এখনো চোখ ফেরাতে পারছেন না ক্রিকেট ভক্তরা। তবে সেদিন জাকিরের ব্যাটিংয়ে মুগ্ধ হলেও সবাই রীতিমতো বিরক্ত বাংলার টপ অর্ডারের ব্যাটসম্যানদের প্রতি। লিটন শান্ত কিংবা পারভেজ ইমন সব জায়গায়ই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ ম্যাচে ইমনের সেই ব্যাটিং ইন্টেন্টটাই যেন দেখতে চায় সবাই। তবে ইমন কি পেরেছেন ভরসার প্রতিদান দিতে? প্রতিদানের চেষ্টাটাই যেন এখনো চলমান। আগামী 17 ও 19 তারিখ আরব আমিরাতের বিপক্ষে টি-20 খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তবে শেষ 6 সিরিজে আসার আলো নেই বললেই চলে। সামনের এই সিরিজে নিজেদের প্রমাণ করতে পারবে তো শান্ত সৌম্য ইমনরা? এই এক প্রশ্নের উত্তর হয়তো গত 6 সিরিজেও পাওয়া যায়নি। ভারতের সাথে 3 ম্যাচের টি-20তে যেন ফুটবলের গোল স্কোরের মতো উইকেট হারিয়েছে বাংলাদেশ। কেউ 0 তো কেউ বা 1। ওয়েস্ট ইন্ডিজও তাই। তবে হোয়াইট ওয়াশের খুশিতে হয়তো চাপা পড়ে গেছে ব্যাটসম্যানদের করা সেই কতিপয় ভুলগুলো। এবারের সফরে হয়তো ওপেনারদের নিয়ে এক মধুর সমস্যায় পড়বে বাংলাদেশও। কিন্তু ক্যাপ্টেন লিটন যে প্রস্তুত তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য তা তিনি জানিয়েছেন নিজের সেই প্রেস কনফারেন্সে। তাই টিম ম্যানেজমেন্ট কাকে কোথায় সেট করে একাদশ সাজিয়েছে সেটি এখন দেখার অপেক্ষা। দলটা বাংলাদেশ, তাই জিম্বাবুয়ে কিংবা নতুন প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে জ্বলে উঠবে এমনটাই প্রত্যাশা সবার।